আমার পয়গম্বর বলেন, আমার সাহাবারা তোমরা কি মনে করো, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর প্রতিদিন এই নদীতে সে যদি 5 বার গোসল করে, এই মানুষের শরীরের ভিতরে কি কোনো ময়লা থাকতে পারে নাকি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, না, কোনো ময়লা থাকবে না। পয়গম্বর বলেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এইরকম, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, ওই মানুষের শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। আপনারা সকলেই জান্নাতে যেতে চান তো? জি ভাই, সকলেই যেতে চান? জি। পয়গম্বর বলেন, মাত্র 2 রাকাত নামাজ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফা আহসানা ওযুহু সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি, যেই মুসলমান সুন্দর করে ওযু করবে, তার ওযুটাকে পূর্ণতা দান করবে, এরপরে 2 রাকাত মাত্র নামাজ আদায় করবে। বলেন কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করবে, তার মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, এই 2 রাকাত নামাজের সময় আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বাদাত থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে নামাজ শেষ করা পর্যন্ত তার চেহারাও থাকবে আল্লাহর দিকে, তার মনটাও থাকবে আল্লাহর দিকে। কয় রাকাত নামাজ? 2 রাকাত। 2 রাকাত। চেহারা থাকবে কোন দিকে? কথা বোঝা নাই। আল্লাহর দিকে। বলেন কার দিকে? আল্লাহর দিকে। মন? আল্লাহর দিকে। মনটাও থাকবে আল্লাহর দিকে, চেহারাও থাকবে আল্লাহর দিকে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, এইভাবে কেউ যদি তার সারা জীবনের ভিতরে মাত্র 2 রাকাত নামাজ এইভাবে পড়তে পারে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। কয় রাকাত? এই জন্য নামাজ পড়লে দাম বাড়ে না কমে? বলেন বাড়ে। সবাই যে বলবেন না, নামাজ পড়লে দাম বাড়ে না কমে? বাড়ে। ইনশাআল্লাহ। দাম তো সবাই বাড়াইতে চায়, কি বলে? ধানের দাম যত বাড়বে, কৃষকের 14 যদি 24 হয় আরো ভালো। ভালো না? জি নিজের দাম বাড়াবেন না? জি। নিজের দাম বাড়াইতে হলে আল্লাহর কাছে সেই চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। একটা কথা বলে আমি আলোচনার শেষের দিকে আমি যাব। আল্লাহর পয়গম্বরের একজন মুহাদ্দিসের কথা বলি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহি তাআলা। বড় জবরদস্ত মুহাদ্দিস ছিলেন। ইন্তেকালের পরে তার একজন শাগরিদ স্বপ্নে তাকে দেখতেছেন। শাগরিদ ডাক দিয়ে বলে, হুজুর, আপনাকে আল্লাহ তাআলা কবরের ভিতরে আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহি তাআলা ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, কবরে মর্যাদা বাড়ায় দিয়েছেন, তবে আমার বুঝে আসে না, আমার বাড়ির পাশে একজন চাকর, একজন কামার, সে কামারের কাজ করত, আল্লাহ তাআলা তাকেও বড় মর্যাদাবান বানিয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা হাঁটতে হাঁটতে ওই শাগরিদ কামারের বাড়ির দিকে রওনা করলো। কামারের বাড়ির দিকে দেখে সত্যি কামার ইন্তেকাল করেছেন, কামার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
এইবার কামারের স্ত্রীকে ডাক দেয়া বলে, আপনার স্বামী কি ইন্তেকাল করেছে? বলে হ্যাঁ। আপনার স্বামী কি এমন আমল করত, কি এমন ভালো কাজ তার ছিল, এই জন্য আমি সেদিন শুনেছি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহি তাআলার কাছে কবরের ভিতরে আপনার স্বামীকে নাকি আল্লাহ তাআলা মর্যাদাবান বানিয়ে দিয়েছে। কামারের স্ত্রী ডাক দিয়া বলে, আমার স্বামীর এমন কোন আমল আমি দেখি নাই, তবে দুইটা জিনিস আমি লক্ষ্য করেছি। আমার স্বামীর গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহি তাআলা যখন রাত্রিতে উঠে ওযু করে আল্লাহর কালাম তেলাওয়াত করত, কোরআন তেলাওয়াত করত, তখন আমার স্বামী আফসোস করতে বলতো, আল্লাহ, আমি যদি হাড় ভাঙা পরিশ্রম না করতাম, কামারের কাজ যদি আমি না করতাম, তাহলে আমিও রাত্রিতে উঠে রাত জেগে জেগে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো কোরআন তেলাওয়াত করতাম। এই একটা আমল আমি করতে দেখেছি। আরো একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমার স্বামীর, যখন আমার স্বামী হাতুড়ি দিয়ে লোহার উপরে পিটাইতো, লোহার কাজ করত, বড় হাতুড়ি একদম পিছনের দিকে নিত, আবার সামনের দিকে এনে বাড়ি মারত। অনেক সময় আমি লক্ষ্য করেছি হাতুড়িটা পিছনের দিকে নিয়েছে, সামনে এনে এখন বাড়ি দিবে, তখন মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার স্বামীকে আমি দেখেছি ওই হাতুড়িয়ার সামনের দিকে আনতো না, পিছনের দিকে ছেড়ে দিয়েই ওযু করে আল্লাহর বান্দা মসজিদে চলে যেত। মর্যাদা বাড়লো না কমলো? বলে বাড়লো। আমরা আমাদের মর্যাদা বাড়াবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নিয়ত করে যাই, নিয়ত করে যাই, এখান থেকে বের হওয়ার পরে মনের অবস্থা আর এইরকম থাকবে না। নিয়ত করে যাই, আল্লাহ, আমি আজকে থেকে ইনশাআল্লাহ নামাজ ধরলাম, জীবনে আর কোনোদিন ছাড়ব না। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে নিয়ত করি, সকলে, যে নামাজ আর ছাড়ব না। মুসলমান নামাজ না পড়ে থাকে কিভাবে? মুসলমান তো নামাজ ছাড়া থাকতেই পারে না। কথা বলেন ঠিক কি না? ঠিক। এই জন্য মুসলমান আল্লাহর হুকুম মানবে। তাহলে আলহামদুলিল্লাহ অর্থ হলো কি? শুধু মুখে বলা না ইবাদত করে প্রমাণ করা? ইবাদত করে প্রমাণ করা। এই বিষয়ে আরো আলোচনা ইনশাআল্লাহ আগামী বছর আমি করার চেষ্টা করব, যদি আল্লাহ হায়াতে রাখে। এখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। কয়েকটা কথা আমি মা বোনদের খেদমতে বলে আমি আমার কথা শেষ করব। এর মধ্যে প্রধান মেহমান চলে আসবেন। আমার এক মা আমাকে অনুরোধ করেছেন, হুজুর পর্দার সম্পর্কে কিছু কথা বলবেন। এটাও আলহামদুলিল্লাহর ভিতরেই পড়ে। কি বলেন? পর্দা ইবাদত না? জি। ইবাদত হইলেই আলহামদুলিল্লাহ এই সূত্রের ভিতরেই পড়ে। পর্দা করা কি? ফরজ। নফল। ফরজ। পর্দা করা ফরজ। ফরজ। মা বোনদেরকে পর্দা ভিতরে থাকতেই হবে, পর্দার বাহিরে আসার কোনো সুযোগ নেই। আমার আল্লাহ আমার মা বোনদেরকে দামি করে বানিয়েছেন। দামি দামি জিনিস সবসময় পর্দার আড়ালে থাকে। ভিতরে। কি? ভিতরে। থাকে না? দামি জিনিস আপনার আমার পকেটে যে পয়সা আছে, টাকা আছে, পকেটের বাইরে আছে না ভিতরে আছে? ভিতরে আছে। দামি জিনিস ভিতরে আছে। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? ঠিক। দামি জিনিস সবসময় ভিতরে থাকে।
আপনার আমার মাথার মগজ দাম কম না বেশি? বেশি। এই মাথার মগজ যার আউলা তাকে কি বলে? পাগল। কথা বলেন। পাগল। দামি জিনিস না? জি। আছে কোথায়? ভিতরে, মাথার ভিতরে পর্দার আড়ালে। যত দামি জিনিসকে আল্লাহ তাআলা পর্দার ভিতরে রেখেছে। স্বর্ণ দামি। দামি না? দামি। যে দেখেন দোকানে কিভাবে রাখছে, একদম কয়েকটা ধাপে আটকায়ে তালা মেরে তারপরে বাড়ি দিয়েছে। কথা বলেন, কথা বলেন। জি। পাহারা আবার দিয়ে রাখছে, কেউ যেন চুরি করতে না পারে। আর ভাঙ্গি কোথায় রাখছে? বাহিরে। রাস্তার পাশে পড়ে রাখছে, কুকুরে পেশাব করতেছে। কথা বলেন। তাহলে আমার মায়েরা দামি, দাম কম না বেশি? বেশি। বেশি দামি। থাকবে কোথায়? ভিতরে। মাছ একটা দামি জিনিস, খাবার থাকে কোথায়? পানির ভিতরে। কথা কয় না? পানির ভিতরে। পানির ভিতরে থাকে। এই পুকুরের সব মাছ যদি মাঠে উঠে আসে যে আমরা পর্দার ভিতরে থাকবো না, আমরা সমান অধিকার, পাখিরে ওইভাবে থাকি, গরু ছাগল যেভাবে থাকে আমরাও থাকবো। এই মাঠের উপরে মাছ কতক্ষণ থাকতে পারবে বলেন? মানুষ তো 2 মিনিটে থাকতেও দিবে না, তাড়াতাড়ি নিয়ে গিয়ে কোথায় ফেলবে? বটির নিচে। কথা বলেন। জি। এখানে আরো একটা জিনিস দেখেন, বুজুর্গানে দিনের চিন্তা ভাবনা। এই যে আগামী 24, 25, 26, 27, 24, 25, 26 অর্থাৎ রবি সোম মঙ্গলবার, আগামী রবি সোম মঙ্গলবার হরিপুর মাদ্রাসায় আমাদের এলাকার ভিতরে ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা, এবং এখানে যে মাহফিল হয় এইটাও ঐতিহ্যবাহী মাহফিল। কথা বলেন ঠিক না? ইনশাআল্লাহ। আমি কথাটা এই সময় কেন বললাম পরে বলতাম, যে এখানে যে হুজুর আসেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুফতি দেলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম, ওনার একটা বই আছে, লিখিত বই। ওনার বই হলো, ওনার বইটাতে আমি যে কথাগুলি বললাম, এই যে মাছের কথা বললাম, উনি ওনার বইয়ের ভিতরে রেখেছেন। এমন একজন জবরদস্ত আলেম, বিজ্ঞ আলেম, পণ্ডিত এবং একজন স্বনামধন্য মুফাসসির এই হরিপুর মাদ্রাসায় আসবেন। ইনশাআল্লাহ আমরা সকলে যাব তো সেখানে? যাব না? সকলেই নিয়াত করে ইনশাআল্লাহ যাব, 3 দিনই যাব ইনশাআল্লাহ। আমাদের এই হাসপাতালের মোড় থেকে আমি কয়েকটা চার্জার করে নিয়ে যাই, আপনারা চলে আসবেন হাসপাতালের মোড়ে। আপনার যারা আসরের পরে যান তারা যাবেন, মাগরিবের পরে যারা যাবেন ইনশাআল্লাহ এখান থেকে যাওয়া হবে। আমি সহ যাব, চার্জারে যাব, আপনাদের সঙ্গে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? হুজুরের কাছে এই বইয়ে আমরা শান্তি কোথায়, বইটার নাম শান্তি কোথায়, বইটা আমি হরিপুর মাদ্রাসাতেই কিনছিলাম। সুন্দর করে লিখছেন উনি এই পর্দার বিষয়ে। পুকুরের ভিতরে যেগুলি দামি মাছ সেগুলি থাকে পানির গভীরে। কথা কয় না? মাগুর মাছ, কানস মাছ থাকে কোথায়? একদম পানির গভীরে। আর পাঙ্গাস আর সিলভার থাকে কোথায়? কি বলে? পাঙ্গাস সিলভারের দাম বেশি না মাগুরের দাম বেশি? তাহলে দামি যেটা সেটা থাকে একদম গভীরে, আড়ালে। আমার মা বোনেরা দামি জিনিস ওনারা থাকবেন আড়ালে। আমার মা বোনেরা সন্তান জন্ম দেওয়ার কারখানা, এখান থেকে আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি বের হবে, এখান থেকে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বের হবে, এখান থেকে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বের হবে, এখান থেকে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বের হবে। এটা গোপনে রাখতে হবে। টাকার বানানোর যে টাকশাল, এই টাকশাল কে কে দেখছেন বলেন? এক কথা বলেন। টাকশাল বোঝেন তো? টাকা তৈরি করে যে টাকশাল, এই টাকশাল কেউ দেখে নাই।
কারণ এটা দেখানো যাবে না দামি জিনিস, এখান থেকে দামি জিনিস টাকা বের হয়। আমার মা বোনেরা তাদের পেট থেকে আলিম ওলামা, হক্কানি আলিম ওলামা, দিনদার সন্তানরা বের হয়। এই জন্য আমার মা বোনদেরকেও পর্দার আড়ালে থাকতে হবে। এখানে আর একটা কথা বলি, আমি হুজুর চলে আসছে। আমাদের এলাকায় কিছু মানুষের এইটা ভুল ধারণা আছে যে মেয়েদের চেহারা বাহির করে রাখা যায়। এই কথা অনেক হুজুরেও কিন্তু বলে, ইউটিউব ফেসবুকে দেখবেন, বলে না চেহারা বের করে রাখা সম্পূর্ণ হারাম পর পুরুষের সামনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করিও না। চেহারা সুন্দরের মধ্যে পড়ে না? এটা তো মেন জায়গা চেহারা। আচ্ছা, পাত্রী যখন মানুষ দেখতে যায় তখন কি দেখে? চেহারা। চেহারা দেখে পছন্দ করে না? এই আরম্ভকে কয় কি চেহারা বাহির করে রাখা নাকি যায়? নাউজুবিল্লাহ বলবেন না? এই ভ্রান্ত মত থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। মা বোনেরা, এই মেসেজে আপনারা বিভ্রান্ত হবেন না। খবরদার, বাহিরে যখন বের হব চেহারা ঢেকে বাড়ি থেকে বের হব। আমার মা বোনেরা অবশ্যই শুনতেছেন, এই ভুল ধারণা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আমি আর কথা লম্বা করলাম না, মাহফিলের দাওয়াত তো দিয়ে দিলাম, ইনশাআল্লাহ আমরা চলে যাব। আচ্ছা।